আজকে বর্তমানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো ইতিমধ্যে আমরা একটি কার্যক্রম বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বর্তমানে তাদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। আমরা গতকালকে 129 জনকে দিয়েছি। আমরা এই কাঠামোটি হবে 500 জন এবং আগামী 7 দিনের ভিতরে আমরা অন্যান্য সকল ইভেন্টের যারা জাতীয় খেলোয়াড় রয়েছেন তাদেরকে এই বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকেও ক্রিয়া ভাতা প্রদান করা শুরু করবো ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি। পাশাপাশি আপনারা সকলেই জানেন আজকে এখানে আমাদের মাননীয় মহাসচিব বলছিলেন যে সব পলিটিক্যাল লোকজন এখানে আমরা বসে আছি। আমরা এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে শুধু মোহামেডান ক্লাব না, আমি এখানে আহ্বানী রয়েছে, আমরাও সেই আহ্বানী ক্লাবে গিয়ে আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আহ্বানী ক্লাবকে সেই আহ্বানী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। আমরা চাই মোহামেডান এবং আহ্বানীর যে দৌরত্ব সেটা মাঠে থাকবে, প্রতিযোগিতা মাঠে থাকবে, কিন্তু অফিসিয়ালদের সাথে তাদের দেখাশোনা তাদের কথাবার্তা আড্ডা সব যাতে আগের মতো আমরা যাতে স্বরূপে ফিরে নিয়ে আসতে পারি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা খেলাধুলার সাথে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডকে কখনোই জড়াবো না। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইতিমধ্যে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আল্লাহর রহমতে আগামী 30শে এপ্রিল সিলেট থেকে আমরা নতুন করে স্পোর্টস একই দিনে 64টি জেলায় আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। এবং এইভাবেই আমরা তৃণমূল পর্যায়ে আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য, একটি মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমরা খেলাধুলাকে সর্বাধিকভাবে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই যে আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা এবং সর্বোপরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ক্রীড়াঙ্গন হবে একটি অন্যতম মাধ্যম, যে মাধ্যমে আমরা আমাদের এই সমাজ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে পারবো বলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, আজকের এই মোহামেডান ক্লাবের এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে রাজনৈতিক বৈষম্যের কারণে এই ক্লাবগুলো অনেকাংশেই অনেকভাবে পিছিয়ে ছিল। আমরা সকল রাজনৈতিক বৈষম্য দূর করে আমরা সকলেই ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছেন, যারা খেলাধুলাকে পছন্দ করেন, সেই মানুষগুলোকে দিয়ে আমরা আগামী ক্রীড়াঙ্গন সাজাবো।